তো 2026 সালের এটাই হতে যাচ্ছে নাথিংয়ের প্রথম স্মার্টফোন নাথিং ফোন 4 যেটা এই মার্চ মাসের 5 তারিখে লঞ্চ হবে। এর সাথে আরেকটা ফোন লঞ্চ হবে নাথিং ফোন 4A Pro। এটার ব্যাপারে আমরা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। তো এবারে নাথিং ফোন 4 এই ফোনটার ডিজাইনটা খুবই ইউনিক লাগছে, কারণ গ্লিপ ইন্টারফেসের পরিবর্তে এবারে প্রথমবারের মতো থাকছে গ্লিপ বার। এই গ্লিপ বারে 6টা এলইডি লাইট আছে, ক্যামেরা প্যাটার্ন, নিচের প্যাটার্ন সব জায়গাতে ব্যাপক পরিবর্তন আনছে নাথিং। যখন দুইটা ফোন পাশাপাশি রাখা হয় তখনই ব্যাপারটা ক্লিয়ার বোঝা যায়। পেছনের দিকটায় ব্যবহার করা হয়েছে গ্লাস, সাইড ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ক্যামেরা বাম্পের এই অংশটা হচ্ছে মেটালের। তবে আইপি রেটিংয়ে সেই পূর্বের মতোই থাকছে IP64 এর রেটিং। এখানে IP68, IP69 থাকলে অবশ্যই ভালো হতো। পোর্টসের ক্ষেত্রে আগের মতোই থাকছে নো হেডফোন জ্যাক, সিম ব্যবহার করা যাবে 2টা, এবং থাকছে ডুয়েল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর অফিসিয়ালি নাথিং এখন পর্যন্ত 2টা কালার রিভিল করলেও বেশ কিছু সোর্স থেকে জানা গেছে এই ফোন 3-4টা কালারের সাথে আসবে। নাথিং ফোন 4 থাকবে 6.78 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এই ডিসপ্লের টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 800 নিটস, হাই ব্রাইটনেস মোড হচ্ছে 1300 নিটস এবং পিক ব্রাইটনেস 3000 নিটস। সো ব্রাইটনেসের জায়গা থেকে নো কমপ্লেন, বাট অদ্ভুত ব্যাপার এই ডিসপ্লেতে এইচডিআর এর সাপোর্ট এবারও তারা দেয়নি, মানে নেটফ্লিক্সে এইচডিআর কন্টেন্ট দেখতে পারবেন না। ইউটিউবে আপনি 2K রেজলিউশনের ভিডিও দেখতে পারবেন, এবং এই ডিসপ্লেকে পরিবেশন করছে পান্ডা গ্লাস দ্বারা। আমার মনে হয় এখানে কর্নিং গোলা গ্লাস 7i থাকলে বেশি ভালো হতো। এই ফোনে থাকবে স্ন্যাপড্রাগন 7S Gen 4 প্রসেসর। এইটা 4 ন্যানোমিটার টেকনোলজিতে TSMC তৈরি করা একটা 5G চিপসেট, এবং সাধারণত আপার মিড রেঞ্জের ফোনগুলোতে ব্যবহার করা হয়। মোটামুটি 2025 সালের মাঝামাঝিতে এই প্রসেসর লঞ্চ করা হয়েছে, তাই খুব বেশি পুরাতন বলা যাচ্ছে না। 2টা ভেরিয়েন্টে নাথিংয়ের এই ফোনটা লঞ্চ হবে, 8256 এবং 12256। এখানে UFS 3.1 থাকছে স্টোরেজ টাইপ। আরও সহজ করে বললে এই স্ন্যাপড্রাগন 7S Gen 4 দিয়ে রিসেন্ট সময় বাংলাদেশে একটা ফোন লঞ্চ হয়, Oppo Reno 15। সেটার মতোই পারফরমেন্স কিন্তু আপনারা এই ফোনটাই পাবেন। আর নাথিংয়ের এই ফোনের আরেকটা স্ট্রং দিক হচ্ছে সফটওয়্যার। এটাতে নাথিংয়ের OS 4.0 বেসড অন Android 16 রয়েছে। 3টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট টাইম টু টাইম দিবে, এমনটাই ক্লেম করছে নাথিং। স্যামসাংয়ে 1 ইয়ার পরে কিন্তু বর্তমান সময়ে নাথিংয়ের OSটাই বেশি পপুলার এবং বেশি ইউজার ফ্রেন্ডলি। তাছাড়া গেমাররাও এই ফোনে গেম খেলে বেশ এনজয় করবেন, কারণ স্ন্যাপড্রাগনের চিপসেট নর্মালি গরম কম হয়। এছাড়াও এতে থাকবে 5400 mAh ব্যাটারি, আর এই ফোনটা 50 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যদিও এই ফোনটাতে ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টটা নাই। যাই হোক, নাথিং ফোন 4 এর সবচাইতে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটার ক্যামেরা সেটআপ। এর 3টা ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, এর পরেরটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, যেটা 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবে। এছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকছে। সম্ভবত সামনের ক্যামেরাটা 32 মেগাপিক্সেলের। সো মেগাপিক্সেলের দিক থেকে ভালো কিছু অফার করছে কিন্তু নাথিং। আর মেইন ক্যামেরাতে ভিডিও করা যাবে সর্বোচ্চ 4K 30 fps এবং 1080p 120 fps। আর অবশ্যই কিন্তু এতে থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। তো আপকামিং এই নাথিং ফোন 4 সম্পর্কে যতটুকু জানতে পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ফোনের ডিজাইনটা স্পেশালি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি।